দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট খুনি সরকার হাসিনার দোসর থেকে মুক্ত হয়ে আজ আমরা মুক্ত বাতাসে আজ চলতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি। আপনারা জানেন এই ওয়ার্ডে একজন সন্ত্রাসী ছিল, তাকে আমরা সবাই চিনি, ওয়ার্ড কমিশনার ছিল, হ্যাঁ, বাদল সাহেব। আজকে সে বাদল সাহেব এখানে নিয়ে পালিয়ে গিয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি কোনোটাই তারা বাদ রাখে নাই, সন্ত্রাস করেছে। এই এলাকার মানুষকে জিম্মি করে মাদক, জায়গা, ভূমিদস্যু কোনোটাই তারা বাদ রাখে নাই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই দোসররা যেন আবারও এই এলাকায় আসতে না পারে, সেই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। ইতিমধ্যে বিভিন্ন জন অভিযোগ করছেন যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সাথে যারা আতাত করে চলেছে বা যারা ছিল তাদের সাথে, তারা আমাদের দলের ভিতরে বিভিন্নভাবে ঢোকার চেষ্টা করছে। এই জিনিসগুলো আপনারা সবাই সতর্ক থাকবেন, কারণ আমরা অনেককেই চিনি না, আন্দোলন সংগ্রামে অনেককেই দেখি নাই, কিন্তু এখন অনেককেই দেখা যাচ্ছে আশেপাশে। তা আমাদের অনুরোধ থাকবে আপনারা সঠিক তথ্য দিবেন এবং তথ্য দিয়ে আমাদেরকে জানাবেন যে কে আওয়ামী লীগের, কে বিএনপির। তাহলে আমরা জিনিসটা চিনতে পারবো, আমরা সহজ হবে। শুধু কোনো নেতাকে দোষারোপ করা যাবে না। তাই এই ব্যাপারে আপনারা সবাই সতর্ক থাকবেন। আর পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের নেতা সাবেক এমপি গিয়াসউদ্দিন সাহেবকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। গিয়াসউদ্দিন সাহেব কিন্তু বরিশালের না, গিয়াসউদ্দিন সাহেব কিন্তু এই নারায়ণগঞ্জের নেতা, এই নারায়ণগঞ্জের সন্তান। উনাকে তুচ্ছতাচ্ছ করে কথা বলেন, সাবধান হয়ে যান। উনি কিন্তু এই আসনে ইনশাল্লাহ, নারায়ণগঞ্জ 4 আসনে ইনশাল্লাহ নির্বাচন করবে। তাই আমরা যারা তার অনুসারী আছি, আমরা আমাদের নেতাকে পরিচিত করব জনের কাছে, নতুন প্রজন্মের কাছে তাকে তুলে ধরবো। তিনি বিগত দিন যখন এমপি ছিলেন, তিনি কি কি উন্নয়ন কাজ করেছেন এই নারায়ণগঞ্জ 4-এর জন্য, সেগুলো এখন আমাদের নেতাকর্মীদেরকে জনগণের দ্বার প্রান্তে যে তার ব্যাপারে আমাদেরকে জানাতে হবে, যাতে করে নতুন প্রজন্ম তার সম্পর্কে জানতে পারে। আরেকটি বিষয়, তারুণ্যের অহংকার। আমাদের প্রিয় নেতা আমাদের তারেক রহমান সাহেব 31 দফা যে দাবি দিয়েছেন, সেই 31 দফা নিয়েও আমাদের জনগণের দ্বারে দ্বারে যেতে হবে, তাদের কাছে 31 দফা পৌঁছে দিতে হবে। বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি দেশের উন্নয়ন করবে, রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ করবে, সন্ত্রাস, চাঁদামুক্ত একটি দেশ গড়বে বিএনপি। তাই আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। তারই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।